গুড মর্নিং এভরিওয়ান, বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। হাই, আমি খুশি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়িতে বাজে ঠিক 5:15, কাক ভোর। আমরা বেরিয়ে পড়েছি এই বছরের প্রথম ট্রিপে, একদিনেরই ট্রিপ, যেটা হলো ঝাড়গ্রামে। Your destination is Jhargram. Please subscribe to the channel before arriving. Enjoy your trip. সকালবেলা ট্রেনে উঠে আর পারছিলাম না, মানে একদম টানা ঘুম যাকে বলে। আমরা ফাইনালি চলে এসেছি ঝাড়গ্রামে। প্রায় 10-15 মিনিট টোটো করে আসলাম আমাদের লজে। এই যে এটা হচ্ছে আমাদের আজকের থাকার জায়গা, মানে আজকালের থাকার জায়গা। এটার নাম হলো সোমালি ইন। একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এই লজেরই এইদিকেও একটা বিয়ে বাড়ি, ওই পারেও একটা বিয়ে বাড়ি। বিয়ে বাড়িগুলো দেখার মতো, আমার খুব ইচ্ছে করছে ভিতরে যাওয়ার। মানে এত সুন্দরভাবে সাজিয়েছে, যদি আমি ভিতরে যেতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো। আমি একবার ট্রাই করি যাওয়ার। আর এরকম বিয়ে বাড়ি আমাদের কলকাতাতে তো দেখেছি, বাট এরকম জায়গাতে এত সুন্দর রাজকীয় বিয়ে বাড়ি, চলো একবার ঢুকেই দেখা যাক। ওয়াও, সো নাইস। এটা মনে হয় ওই বিয়ের জায়গাটা, কি বলে যেটাকে, ছাদনাতলা। ভাই সাহাব কি সুন্দর সাজিয়েছে, আই জাস্ট লাভ ইট। কালকে যদি আসতাম আমরা এখানে, তাহলে একটা চান্স ছিল যে এখান থেকে আমরা একটুখানি হয়তো খাওয়া দাওয়া করে চলে যেতাম। কি লোভী আমি। আচ্ছা, আমরা যাচ্ছি আরেকটা বিয়ে বাড়ি দেখার জন্য। এটা সব থেকে কম বাজেটে, মাই গুডনেস। পুরো ডেকোরেশন মিলে হচ্ছে 80,000 টাকা। আর আমাদের ওখানে কাকু, ভাবো কি ভালো লাগছে দেখতে। ওয়াও, তাহলে কারোর যদি বিয়ে করতে হয় তাহলে এখানে চলে আসা উচিত নাকি, ফর দ্য ডেস্টিনেশন ওয়েডিং। আমি ভাবছি এখানেই এসে বিয়ে করবো, এখানেই এসে। ওকে, যাই হোক, অনেক বকবক করে নিয়েছি। এবারে আমরা চলো হোটেলে চেকিং করি, তারপর আমরা আজকে পুরো ফুল ঝাড়গ্রামটা ঘুরবো। চলো তোমাদেরকে ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। ওয়াও, রুমটা ভীষণই সুন্দর, ভীষণ ভীষণ। এখানে একটা টেবিল, টিভি, একটা ওয়ার্ড্রপ, এটা একটা কিং সাইজ বেড, সুন্দর জানলা, এসিও আছে, ফ্যান আছে। খুব বোকা বোকা জিনিস বললাম। এটা ওয়াশরুম, অ্যান্ড তার সাইডেই ড্রেসিং টেবিল, ড্রেসিং রুম। আন্টি, হ্যালো। আজ অনেক দিন পর তোমার সাথে দেখা আমার, অনেকদিন পর আমরা আবার বেরোচ্ছি ঘুরতে। তো নতুন বছরের নতুন শুরুটা বেশ ভালোই হবে। তাহলে চলো রেডিটা হয়ে নি, আমরা রেডি হয়ে নিয়ে সবার সাথে দেখা করছি। টাটা, we are all ready to go। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, কারণ সেই সকাল সকাল আমরা বেরিয়েছি, কিচ্ছু দানা পানি আমাদের পেটে পড়েনি। একটুখানি কিছু খেতে দাও ভগবান। এই যে দুজন খুদে, কি খাওয়া হচ্ছে আজকে? আর বাহ, আর তুমিও সেম? বাহ, আচ্ছা, তাহলে তো বেশ সুন্দর ব্রেকফাস্ট হচ্ছে, তাই তো? সবাইকে হ্যালো বলে দাও। কি লাগছে? বিয়ে বাড়ি, বউ বর সব দেখে নিলাম। তাহলে তো আমরা ঝাড়খণ্ডে এসে ঝাড়গ্রামে এসে তো একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে নিলাম কাকু। সকালবেলার টি সব হয়ে গেল। মনে হচ্ছে বিয়ে বাড়িতে খেয়ে দাঁড়িয়ে আছি আমরা। আমি তো ফোনে বিদায় করছিলাম। ওই দেখো পিছনে এখন গাড়িতে হচ্ছে, এখন টাটা করলাম, তাকে ফোনে বিদায় করছি। আমরা উঠে পড়েছি গাড়িতে। এখন আমরা যাচ্ছি আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন বেলপাহাড়িতে। আমরা চলে এসেছি বেলপাহাড়ির প্রথম ভিজিটিং পয়েন্টে। এটি একটি পাহাড়। এখন যেখানে আছে সেখান থেকে প্রায় 1 কিলোমিটার উঁচুতে মন্দিরটা। তবে রাস্তাটা দেখো, পুরো এরকম এরকম। হবে 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 হবে। তো আমরা যেখানে গাড়ি নামিয়েছি সেখান থেকে তাও আমরা মানে মোটামুটি আধ ঘন্টা তো হাঁটলাম।
প্রচণ্ড গরম লেগে গেছে, দেখো কোমরে বেঁধে নিয়েছি তাই জ্যাকেটটা। চলো তাও চেষ্টা করবো যতটা যাওয়া যায়। সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমি এমন একটা জুতো পরেছি একটু হিল হিল টাইপের, একটু প্রবলেম হচ্ছে। তবে চেষ্টা করো যে একটুখানি বুট জাতীয় কিছু জিনিস পরতে, তাহলে পায়ের মধ্যে তোমার সুবিধা হবে। মা এখন অনেক দূর, তাড়াতাড়ি আসো। গুছিয়ে নিয়েছে নিজেকে, এবার উঠবো না মানে। চলো হর হর মহাদেব। ওই যে দেখা যায় মন্দির, খুব তাড়াতাড়ি আমরা মন্দিরের কাছে চলে যাবো। চলো মন্দির দর্শন করে আমি নিজে শুধু একা এখন বেরিয়ে পড়েছি আরেকটুখানি দুর্গম রাস্তার দিকে। বাপরে বাপ, যারা ট্রেকিং করবে তাদের জন্য তো বেস্ট, যে দিকটাতে কেউই প্রায় আসে না বললেই চলে। তবে এই দিকে যাওয়ার খুব ইচ্ছে, কারণ আস্তে আস্তে যেটুকুনি জায়গাটা আমি দেখতে পাচ্ছি দেখার মতো। তোমরা কি আসতে চাও এইসব রাস্তাতে? সবাই কমেন্ট করে জানাও। আমরা এখন চলে এসেছি সেই জায়গাতে যেখান থেকে আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমরা চলে এসেছি এই পাহাড়ের সর্বোচ্চ অংশে, যেখান থেকে নিচের প্রাকৃতিক সৌন্দর্যের যে সৌন্দর্যতা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আর এই হলো সেই মন্দির, যেই মন্দিরটার কথা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম। থ্যাংক ইউ। আমরা ঠাকুরের ভোগও পেলাম। আমার জীবনে এত এক্সপিরিয়েন্স করার ইচ্ছে যে আমি এই মন্দির দর্শন করে এখন যাচ্ছি গুহা দেখতে। তাও আবার কোন রাস্তা জানো? দেখাচ্ছি, ওয়েট। এই হচ্ছে সেই রাস্তা, এই রাস্তা পেরিয়ে আমরা যাব গুহা দেখতে। চলো যাওয়াই যাক। এলো মেলো পাথরের জায়গা, যেখান থেকে তুমি কষ্ট মষ্ট করে যদি চলে আসতে পারো তাহলে তোমরা যেটা দেখতে পাবে, দেখো গুহা। আর এখানেই আজকে আমরা একটুখানি চেষ্টা করব, যদি ভিতরের দিকে যাওয়া যায় তো যাব, কিন্তু রিস্ক না নেওয়াই ভালো। কারণ এই জায়গাটা প্রচণ্ড মানে কেমন একটা, এখানে একটা গর্তও আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তবে চলো একবার ট্রাই করে দেখবো। লেটস ডু ইট। আস্তে আস্তে। এই মুমেন্টে আমি বুঝেই উঠতে পারছিলাম না যে আমি কি করব, কারণ একদিক থেকে আমার মনে হচ্ছিল যে যাওয়াটা উচিত, এক্সপিরিয়েন্স করা উচিত, আরেক দিকে মনে হচ্ছিল যে যদি একবার এই গর্তের মধ্যে দিয়ে আমি পড়ে যাই তাহলে আমি যে কোথায় চলে যাব ভগবানই জানে একমাত্র। মহাদেবের কাছে আসতে গেলে যে এত কসরত করতে হয়, আমি জুতোটা এখানে খুলি, নয়তো ঠাকুরের জায়গায় যাওয়াটা পাপ হবে। চলো আস্তে আস্তে যাওয়া যাক। আচ্ছা আমি ক্যামেরাটা এবারে নিচ্ছি। আচ্ছা এই দেখো কেমন পুরো হরর ফিল্মের সিন এইখানে। ও আউচ লাগলো আমার মাথাতে। যাই হোক, এখানে অনেক ফিল্মও শ্যুট হয়েছে। আমি এখানে আগে প্রণামীটা দিয়ে দিই। দর্শন করে নিয়েছে ঠাকুর। বাস দেখো, এটা ঠিক মঞ্জুমান বয়েজের সেই হোলটার মতো লাগছে, তাই না? ভয়ানক ভয়ানক। তোমরা কি আমার মতো এরকম অ্যাডভেঞ্চার করতে চাও? এইটা সেরা যাকে বলে। এই জিনিসটা যখন মাকে দেখাবো, মা বলবে কেন বাদুর নিচে দেখলাম। চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক, এই জায়গাটা আর সেফ নয়। গাড়ির কি অবস্থা, লাল হয়ে গেছে পুরো গাড়ি। যাক, আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটা হলো একটি জলাশয়, যার নাম হচ্ছে গিয়ে খান্দারানী জলাধার। ওই ড্যামটা ঘুরে কাট টু আমরা চলে এসেছি এখন ঘাগরা জলপ্রপাতে। এটাও একটু জলপ্রপাত। তবে জানো তো একটা জিনিস, জলপ্রপাত দেখার সবথেকে বেস্ট সিজন হচ্ছে বর্ষাকাল। এই বর্ষার সময়তে নদী নালা জলপ্রপাতের আলাদাই একটা বিউটি দেখা যায়। তবে
এখন আমরা যেটা দেখছি সেটাও ভীষণ সুন্দর। চলো আমাদেরকে একটু দেখাই। কোথাও কিছু থাকুক আর না থাকুক, পাহাড়ের মধ্যে এইসব আই লাভ ইউ নাম ফাম লেখা থাকবে। মানে আমি বুঝতে পারি না যে এটার কনসেপ্টটা কি। মানুষে ভাবে কি যে পাহাড়ে লিখে গেলে কি তাদের লাভ স্টোরিটা খুব অমর হয়ে যাবে। আই ডোন্ট থিঙ্ক সো। কত বড় মাঠ, পুরো ময়দানের মতো। এখানে পিকনিক করতে আসা যায়, তোমরা চাইলে পিকনিক করতে পারো। চলো এবার আমরা লাঞ্চ করতে যাই। আমরা চলে এসেছি খাবারের জায়গাতে। এখন আমরা লাঞ্চ করব। আর জানো আজকে আমাদের লাঞ্চে কি আছে? পোস্ত ভাত আর ডাল, পুরো ফ্রেশ একদম ভেজ খাবো আমরা, কারণ কালকে বিয়েবাড়ি ছিল, মাংস ফাংস খেয়ে পেটের। দেখো আমাদের শাল পাতায় খেতে দেওয়া হয়েছিল, ব্যাপারটা কি সুন্দর তাই না? চোখ মুখের হালত দেখেই বুঝতে পারছো ভাত ঘুমটা খুব ভালোই দিয়েছি আমরা। একদম ডিরেক্ট এসে পৌঁছেছি হোটেলেতে। আজকের মতো তো ঘোরা কমপ্লিট। এটা কি হলো? এটা কি হলো? তো এখন একটুখানি ফ্রেশ হব, তারপর আজকে আর কোথাও যাওয়ার কিছু নেই। সো ইয়া গাইস দ্যাটস ইট। আশা করি তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং। See you soon in my next video. Ta-da!